সাদা অ্যাপ্রন আর সেবার মাধুর্য নার্সিং পেশার মূল ভিত্তি হওয়ার কথা ছিল। তবে বর্তমানে হাসপাতালগুলোতে প্রায়ই সামনে আসছে নার্স রোগী বিরোধ ও দুর্ব্যবহারের নানা ঘটনা। রোগীদের অভিযোগ, অনেক সময় নার্সদের আচরণ মেলে রুক্ষ ও দায়সারা। আন্তর্জাতিক নার্স দিবসে নার্স রোগী সম্পর্কের এই টানাপোড়েন নিয়ে নাহিদ প্রিন্সের রিপোর্ট। সেবা নাকি সংঘাত? হাসপাতালের করিডোরে রোগী ও নার্সের সম্পর্ক এখন মমতার চেয়ে তিক্ততাই যেন বেশি। অনেক সময় দেখা যায় যে অনেকেই এসে পড়ছে, রোগী এসে পড়ছে, সেক্ষেত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসে, যা ডাকা লাগে, অনেক সময় এরকম হয়। নার্সদের আচরণ নিয়ে রোগীদের অভিযোগ নতুন নয়, কখনো দায়িত্বে অবহেলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কেন বাড়ছে এই অসহিষ্ণুতা? আমরা তো ধৈর্য ধরতে পারছি, সহ্য করতে পারছি। আমরা যতই সমস্যা আসছে সেটা তো আমরা নিজেরা ট্যাকেল দিতে পারছি। এখনের জেনারেশনটা উত্তেজিত, ওরা ওটা একটুতেই ওরা নিতে পারে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একজন নার্সের 4 জন রোগী দেখার কথা থাকলেও বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে সেই সংখ্যা অনেক ক্ষেত্রেই 50 ছাড়িয়ে যায়। টানা 8 থেকে 12 ঘন্টার ডিউটি, জনবল সংকট ও মানসিক চাপ সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অনেক নার্স। সংশ্লিষ্টদের মতে এই চাপ তাদের আচরণ ও পেশাগত দক্ষতার ওপরও প্রভাব ফেলছে। একটা রোগীর জন্য 5-6 জন স্বজন এসে আমাদের কাছে জানতে চায় যে আমার রোগীর কি হয়েছে। সেক্ষেত্রে তাদের 5 জনের প্রশ্নের উত্তর দিতে গেলে আমরা খুব ইরিটেট ফিল করি। 10টা পেশেন্টের ক্যাপাসিটি, কিন্তু আমাকে দেয়া হচ্ছে 100 পেশেন্ট অথবা 50 পেশেন্টের ক্যাপাসিটি। আমার রুগী এসে যাচ্ছে, কি করব? ফ্লোরে হোক, এক বিছানায় 2 জন 3 জন পর্যন্ত রুগীর আমরা সেবা করে থাকি। তো এখন সেখানে আমাদের একটু ক্লান্তি আসতে পারে, বিশেষ করে নাইট ডিউটির ক্ষেত্রে। এখন নার্সিং মানে শুধু ডিপ্লোমা নয়, বিএসসি ও এমএসসি, পিএইচডির মতো উচ্চতর ডিগ্রি নিয়ে পেশায় আসছেন মেধাবী তরুণরা। তবে যোগ্যতা অনুযায়ী পেশাগত মর্যাদা ও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের। আক্ষেপ তো লাগেই, বিকজ আমরা এত ডিগ্রি নিচ্ছি, বা বাংলাদেশে যে এটা চালু আছে অনেকে জানেই না। স্বীকৃতি তো দূরের কথা, অনেকে জানেই না যে হ্যাঁ বাংলাদেশে এমএসএন করছে বা বাংলাদেশে পিএইচডি কেউ করছে, বা শুধু বাংলাদেশে না, দেশের বাইরে থেকেও অনেকেই পিএইচডি করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু কাজের চাপ নয়, তদারকির ঘাটতিও সমস্যাকে জটিল করছে। নার্সদের জন্য নিয়মিত কাউন্সিলিং, আচরণ বিষয়ক প্রশিক্ষণ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত মর্যাদা বাড়ানোও জরুরি। তা না হলে রোগী নার্স সম্পর্কের এই দূরত্ব আরও বাড়তে পারে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।